আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রসগস পিঠা রেসিপি। চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে। রসগস পিঠা বানানোর জন্য লাগবে হচ্ছে পরিমাণ মতো আটা, লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপরে থাকছে 2টি ডিম, তেল এবং শিরা তৈরি করার জন্য থাকবে দুধ আর চিনি। পিঠা বানানোর জন্য নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কালো ছাঁচ। এই ছাঁচটা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা হাতেও ডিজাইন তৈরি করতে পারবেন, তবে আমি এই ছাঁচগুলো ব্যবহার করেছি। চলুন আটা সিদ্ধ দেখে নিই কীভাবে করছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি। সেদ্ধর জন্য আমি যে পানিটা ফুটিয়ে নিয়েছি সেটা ফোটার পরে মিডিয়াম লো আঁচে দিয়ে এবার আমি পরিমাণ মতো আটা দিব এর মধ্যে। আটাটা আমার এবার সেদ্ধ হয়ে গেছে। আমি চুলা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পরে আমি আটাগুলো একটা পাত্রে ঢেলে নিচ্ছি ভালো করে মেখে নেওয়ার জন্য। আটাগুলো এভাবে মাখতে থাকবো। ভালো করে মাখা হয়ে গেলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আস্তে আস্তে পরিমাণ মতো তেল এবং ডিম মিক্সড করব। মাখানোর এই পর্যায়ে আমি এবার অল্প পরিমাণ মতো তেল দিতে থাকবো। এভাবে তেল দিয়ে মাখতে থাকবো। তেলটা আমি হালকা গরম থাকতে দিয়েছি। এবার একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা ডিম দিতে থাকবো। আমি এবার নিয়ে নিচ্ছি 2টি ডিম। ডিমটি এভাবে মিক্সড করে নেব ভালোভাবে কুসুম সহ। তারপর আস্তে আস্তে আটার মধ্যে মেশাতে থাকবো। এবার আমি এখান থেকে ডিম অল্প অল্প করে পরিমাণ মতো দিয়ে মিক্সড করব। একবারে দিলে হবে না, একবারে দিলে আপনার পরিমাণটা ঠিক হবে না, হয়তো নরম হয়ে যাবে অথবা আপনি ঠিক মতো মাখতে পারবেন না। তো এভাবে অল্প অল্প করে দিয়ে মিক্সড করবেন। পুরোটা ডিম এভাবে এই আটার মধ্যে যাবে। এ পর্যায়ে যত ভালো করে মাখবেন, ভেজানোর পর শিরার মধ্যে দিলে পিঠাটা তত ভালো করে ভিজবে। অর্থাৎ এই মাখানোর উপর ভিত্তি করে আপনার পিঠার রসালো হওয়ার নির্ভর করবে। এবার আটাগুলো অল্প অল্প করে ভাগ করে নিব, নিয়ে এভাবে রোল আকারে তৈরি করব। তারপর ছোট ছোট করে লেচি কেটে নেব, কোনোটা গোল কোনোটা লম্বা শেপ দিব। এবার পিঠার সাথে সামান্য পরিমাণ করে তেল দিয়ে দেব যাতে পিঠাটা এর সাথে লেগে না থাকে। তারপর দেখুন কিভাবে আমি প্রস্তুত করি পিঠাটা। দেখুন আমি এগুলো লেচি কেটে রেখেছি, কোনোটা গোল এবং কোনোটা এভাবে লম্বা আকৃতি। যেটা পাতার শেপ দেবো সেটা এভাবে লম্বা করে নিয়েছি যাতে আমার সুবিধা হয়, তাড়াতাড়ি বানানো হয়। দেখুন এবার ছাঁচের মধ্যে কিভাবে দিই। এই যে একটি ছাঁচের উপর তেল লাগিয়ে নিয়েছি এবং আরেকটি ছাঁচ দিয়ে এভাবে ঠিক মাঝ বরাবর দিয়ে চাপ দিব। দেবার পরে আমার পিঠাটি হয়ে যাবে। এভাবে বাড়তি অংশটা এক সাইডে রেখে দেব, এগুলো ফেলে দিব না, আবার পরবর্তীতে এগুলো পিঠার শেপ দিয়ে নেব। দেখুন আমার পিঠাটি
উঠে গেছে, কিভাবে সুন্দর ডিজাইন হয়েছে। এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। দেখুন আমার পিঠাগুলো এভাবে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার ভেজে নেবার পালা। এবার পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নেব। যেহেতু পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে, তো আমার তেলটাও একটু বেশি নিতে হবে। এবার তেল মোটামুটি গরম হলে, খুব বেশি গরম করব না, হালকা পরিমাণ গরম করে এবার পিঠাগুলো আমি ভেজে নিব। দেখুন এভাবে একটু একটু করে পিঠা আমি দিয়ে নিচ্ছি, মৃদু আঁচে ভাজবো। এবার আমি কয়েকটি পিঠা দিয়ে নিয়েছি। যদি খুব জোরে জাল করি তাহলে এগুলো পুড়ে যাবে। আস্তে আস্তে এভাবে হতে থাকবে। পিঠাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন ভেসে উঠবে তেলের উপর। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে, কোনো প্রকার নাড়াচাড়া ছাড়াই। এভাবে মৃদু আঁচে বেশি সময় ধরে ভাজবো, যাতে ভিতর থেকে সুন্দর করে ভাজা হয়ে যায়। আর বেশি জোরে জাল দিয়ে ভাজলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে ভাজা হবে না, তখন আপনার পিঠাটা ফুলবে না। আমার পুরো ভিডিওটা না টেনে দেখুন, পুরো প্রস্তুত প্রণালী দেখুন, তাহলে ভালোভাবে আপনারা পিঠাটি তৈরি করতে পারবেন। এবার দেখুন একদম গাঢ় কালার এসে গেছে আমার পিঠাগুলো, তার মানে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব। এভাবে উঠিয়ে তেল ঝরিয়ে নিচ্ছি। তেল ঝরানোর পরে এভাবে একটি পাত্রে উঠিয়ে নিলাম। সবগুলো এভাবে আমরা ভেজে নিব। আমি একটি পাত্রে পরিমাণ মতো দুধ ঢেলে নিচ্ছি, এটা জাল করব শিরা তৈরির জন্য। এবার শিরার জন্য দিয়ে দিচ্ছি চিনি। স্বাদ মতো চিনি দিব। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে চিনি ব্যবহার করবেন। আর দিব স্বাদ মতো লবণ। আমি লবণ একটু কম খেতে পছন্দ করি, 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। রাখবো। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দুধটা যখন গোলক এসে যাবে তখন আমি কিছুটা এলাচ, লবঙ্গ ও দারুচিনি দিয়ে দিচ্ছি। এরপর আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব ভালোভাবে। 5 মিনিট ফোটানোর পর আমি চুলাটা অফ করে দিয়ে শিরাটা 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনিটা খুলে আমি পিঠাগুলো দিব। এই যে পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি। প্রথমেই যখন শিরা ফুটে উঠেছিল তখন কিন্তু আমি পিঠাগুলো দিইনি, কারণ তখন যদি দিতাম পিঠাগুলো সেদ্ধ হয়ে যেত, আটার মতো হয়ে যেত, কিন্তু এর মধ্যে রস ঢুকতো না। এখন 5 মিনিট ঠান্ডা করে নিয়েছি, মানে হালকা কিছুটা দমে রেখেছিলাম। তারপরে আমি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা দিয়ে দিব, তারপর আবার ঢেকে রাখবো 7-8 ঘন্টার জন্য। ফিরে এলাম নির্দিষ্ট সময়ের পর। দেখুন আমার পিঠাগুলো কতটা রসালো হয়েছে। এবার পরিবেশনের পালা। আমি একটা প্লেটে পরিবেশন করার জন্য রেখে দিয়েছি। আমি একটি পিঠা দেখাচ্ছি যে ভিতরে কতটা রস গিয়েছে। দেখুন কতটা রসালো হয়েছে দর্শক, পুরো ভিজে গিয়েছে দেখুন। তো দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
ফলো দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। খোদা হাফেজ।